ভূমি হারানো ফিলিস্তিনি কৃষক ফারেস আল গুল ওমানের বারকায় প্রতিকূল পরিবেশেও সফলভাবে শুরু করেছেন স্ট্রবেরির চাষ। গাজায় যুদ্ধ এবং অবরোধে ধ্বংস হওয়া কৃষিজমির বহু কৃষক দেশান্তরী হয়ে নতুনভাবে জীবন গড়েছেন। আর এই উদ্যোগ হয়ে উঠেছে ফিলিস্তিনি কৃষকদের সহনশীলতা এবং ভবিষ্যতের প্রতি এক আশার প্রতীক। নিজ দেশে ভূমি হারানো ফিলিস্তিনি কৃষকের হাতে যেন প্রাণ পেয়েছে ওমানের মাটি। পাকা স্ট্রবেরি নেওয়া হচ্ছে বাজারে। গাজা যুদ্ধে বাস্তুহারা বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এদেরই একজন ফিলিস্তিনের কৃষক ফারেস আল গুল আশ্রয় নিয়েছেন ওমানের উপকূলীয় শহর বারকাকে। ওমানের বৈরী আর রুক্ষ আবহাওয়ায় তিনি ফলিয়েছেন মিষ্টি স্ট্রবেরি। 7 অক্টোবর 2023-এর পর সব জমি হারিয়েছি। আমাদের ফসল ধ্বংস করা হয়েছে, তাই সিদ্ধান্ত নিলাম আবার নতুন করে শুরু করব। আমার স্ট্রবেরি চাষের অভিজ্ঞতা কাজে লাগালাম ওমানে। তখন এখানে ছিল শুধু বালুচর, গরম রুক্ষ ভূমি। তারপরও শুকরিয়া, আমার চেষ্টা সফল হয়েছে। এখানে এই প্রথম কেউ স্ট্রবেরি চাষ করলো, তাই অনেকে দেখতে আসছে। একসময় গাজার অন্যতম ফসল ছিল স্ট্রবেরি, কিন্তু শত শত একর জমি ধ্বংস করেছে দখলদার ইসরায়েল। এই ক্ষতি শুধু কৃষির নয়, এর মধ্য দিয়ে তারা মানুষের জীবিকা কেড়ে নিয়েছে। গাজার উত্তর পশ্চিমে বেইত লাহিয়া এলাকায় আমাদের বিস্তীর্ণ জমি ছিল। সেখানে উৎপাদিত স্ট্রবেরি জর্ডান ও ইউরোপে রপ্তানি হতো। এখন সেই জমি ইসরায়েল দখল করেছে, নাম দিয়েছে ইয়েলো লাইন। উত্তর গাজার ৩৯%-এরও বেশি কৃষিজমি ধ্বংস করেছে ইসরায়েল। ফলে জীবিকার সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেক ফিলিস্তিনি। কিন্তু ওমানের রুক্ষ মাটিতে স্ট্রবেরির চাষটা এত সহজ ছিল না। তীব্র রোদ থেকে রক্ষা করতে নিশ্চিত করতে হয়েছে ছায়ার ব্যবস্থা। গাছের বৃদ্ধির জন্য দরকার হয়েছে সামুদ্রিক উদ্ভিদ থেকে তৈরি সার, যাতে আছে অ্যামিনো অ্যাসিড। মরুভূমিতে তৈরি করতে হয়েছে সেচের বিশেষ ব্যবস্থা। মিশর থেকে এসেছে বীজ। ওমানের এই স্ট্রবেরি প্রকল্প একদিন গাজায় চালু করার স্বপ্ন দেখছেন ফারেস আল গুল। কাজী শাহরিন, স্টার নিউজ।